কারণ মানুষ অনেক ক্ষেত্রে মিসগাইডেড হন। না, আমি তোমাকে একটা কথা বলেছি, দেখো আমি কখনো এটাতে বিশ্বাসী নই যে আমার চেম্বারে বহু মানুষ আসবে, ভিড় করে থাকবে। আমি ম্যাক্সিমাম মানুষকে বলি আপনার এলাকাতে বহু প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আছে, হ্যাঁ, যদি খুব মেজর কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই, যদি মনে হয় আমার দ্বারা সম্ভব তাহলে অবশ্যই আসুন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে চেম্বারে হাজার হাজার লোক আসবে, আমি বসে বসে লোক দেখবো, রেমেডি করব, এটা আমার মনে হয় জ্যোতিষীর পাঠ নয়। হ্যাঁ হ্যাঁ, বহু মানুষের উপকার করার জায়গাটা আলাদাভাবেও করা যেতে পারে। এবং বৃহত্তর জ্যোতিষ যদি তুমি দেখো, ফার্স্ট কথা হচ্ছে যে যেখানে শুধুমাত্র আমি কলকাতার কালীঘাট চেম্বারে অথবা গড়িয়াহাট চেম্বার ভাগ্যচক্রে বসে থেকে একদিনে 200খানা লোক দেখলাম বা 100খানা লোক দেখলাম, আসলো আর বেরোলো, তো এটাকে আমার মনে হয় সাফল্য নয়, এটাকে আমার মনে হয় না সাকসেস, একদম বাস্তব যেটা। তো এগুলো না পার্ট বাই পার্ট, হ্যাঁ, লাইফে আসতে পারে। এটা গেল একটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বৃহত্তর জ্যোতিষ নিয়ে যখনই তুমি আলোচনা করবে, দেখবে বৃহত্তর জ্যোতিষের মধ্যে মজা বা কি বলবো খনিজ পদার্থ যেখানে বেশি পাওয়া যায়, আমরা খুব আনন্দ পাই। হ্যাঁ, এই ওয়ার্ডটাই একদম পারফেক্ট এখানে। এবং আমার মনে হয় যে সেখান থেকে মজাটা, প্রচুর জিনিস আছে। হ্যাঁ, এবং তুমি দেখবে একটা জিনিস, এই আনন্দটা যখন তুমি উপলব্ধি করতে পারবে না, যদি বই পড়লাম মুখস্থ করার জন্য পড়লাম সেটা একরকম বিদ্যা হয় ক্লাসে মার্কস নেওয়ার জন্য, আর যদি আমি সেটা বুঝে পড়ি আমি সারা জীবন হাজার চেষ্টা করলেও ভুলবো না। এই দুটো পার্টের মধ্যে সাংঘাতিক ব্যাপার। তো এই জিনিসগুলো না লাইফের মধ্যে চলতে থাকে, আর বাস্তবিক অভিজ্ঞতাটা দরকার সাংঘাতিকভাবে একজন অ্যাস্ট্রোলজারের, একদম। এবং আমার মনে হয় যুগ এবং জগৎ সম্পর্কে তার ধারণা থাকা দরকার। হ্যাঁ, এবং মানে ভারতবর্ষের মধ্যে এত কি বলো দেবভূমি জায়গা রয়েছে আমাদের, যে জায়গাগুলোর মধ্যে কিছু কিছু জায়গা তো মানুষ অ্যাটলিস্ট পৌঁছাতে পারে, কিন্তু অনেকে মনে হয় যে তাহলে চেম্বার আলটিমেটলি কখন করবো না। ব্যাপারটা হচ্ছে ওই জায়গাগুলো থেকে না গেলে ভেতরে সেই জিনিসটা আসবে না, তোমার মুখ থেকে সেই কথাগুলো বেরোবে না। মানে ভারত হচ্ছে দেবভূমি, মানে বিচরণ ক্ষেত্র, তীর্থক্ষেত্র হচ্ছে ভারত। একদম, তীর্থ মানে শুধুমাত্র তীর্থক্ষেত্র না, মানে আপনি বানারস গেলেন বা এটা নয়, মানে প্রত্যেকটি জায়গা দেখার মতো আছে এবং তার থেকে শেখার আছে। এর জন্য তো বলা এখানে কঙ্কর মে শঙ্কর। হ্যাঁ, তো এটাই হচ্ছে বাস্তব। মানে সেই নর্মদা থেকে যেহেতু এই কঙ্কর মে শঙ্করের কথাটা শ্রীদেব বললো, কাজে নর্মদার তীর থেকে শুরু করে হিমালয়ের কোল, একদম মানে পীর পাঞ্জাল থেকে শুরু করে কন্যাকুমারী। তুমি যদি কামাখ্যায় না যাও, কামাখ্যার গুরুত্ব বুঝবে কি করে? ফার্স্ট কথা, তুমি যদি তার আগে তারাপীঠ না যাও, তারাপীঠের জায়গা বুঝবে কি করে? তুমি সব থেকে আগে কলকাতার মানুষ, তুমি যদি দক্ষিণেশ্বরে যদি পা না রাখো তাহলে কি করে সেখানকার মাহাত্ম বুঝবে? সেখানে কি করে রামকৃষ্ণকে জানতে পারবে? তারাপীঠে না গেলে তুমি বামা খেপাকে কি করে জানবে? স্টেপ বাই স্টেপ তুমি, এবারে ম্যাক্সিমাম লোক জানে যে না কামাখ্যা মানেই হচ্ছে খারাপ জিনিস। তারপরে তো আমাদের সোশ্যাল মিডিয়া আছে, ময়াং আছে, রাত্রিবেলায় পাখি মরে যাচ্ছে, এখানে যত রকম বিশ্বের খারাপ কাজ করা হয়। আর এমনিতেও আমাদের কামাখ্যা বা কি বলবো গুয়াহাটি বিখ্যাত একটাই রিজন, তার হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। তো আচ্ছা,